বৌদি, তুমি ঠিক মতো করে খেয়েছো তো? আসলে ওদিকটা এতটা কাজ না, আমি একদমই এদিকটা আসতে পারিনি। খাবার দাবার ভালো ছিল তো? খাবার দাবার তো ভালোই ছিল, কিন্তু একটা কথা বলবো, বিয়ের আগে এভাবে মেয়ের বয়ফ্রেন্ডকে বাড়িতে ডাকার কি দরকার ছিল বলো তো? মেয়ের তো প্রায় ভালোই বয়স হলো, একেবারে বিয়ের পরই নয় আনতে। আসলে না না বৌদি, আমি তোকে নাই বলেছিলাম আনার কথা, কিন্তু কি করবো বলো, ও আবার দাদার উদাহরণ দিল, মানে তোমার ছেলের। ও বলল যে দাদার সেই কলেজ লাইফ থেকেই তার গার্লফ্রেন্ডদেরকে বাড়িতে নিয়ে আসতো। আরে গার্লফ্রেন্ডদের বলতে তোমার ছেলের তো বেশ অনেক কটাই সম্পর্ক চেঞ্জ হলো, আর সব কটাকেই তো প্রায় বাড়িতে নিয়ে এসেছিল, তার কথাই বলছিল। এবার তার বক্তব্য, দাদা যদি এত ছোট বয়স থেকেই গার্লফ্রেন্ডদেরকে বাড়িতে নিয়ে আসতে পারে, তবে আমি এত বয়স হয়ে গিয়ে কেন আনতে পারবো না? তুমি বসো একটু। না, বড় মাকে একটুখানি কোল্ড ড্রিঙ্কস দে। না থাক, কোল্ড ড্রিঙ্কস লাগবে না। তুই বল দেখি তো, তুই চাকরিটা কবে করবি? আদেও তুই চাকরি পাবি তো? কবে থেকে দেখে যাচ্ছি পড়েই যাচ্ছিস। আসলে কি বলো দেখি তো বৌদি, ওর একদম দোষই নেই, আমাদেরই কপাল খারাপ জানো তো। আমরা যদি একটু পয়সা কামাতে পারতাম, তাহলে তোমার ছেলের মতো এভাবে টাকা দিয়ে যে কোনো চাকরিতে ভর্তি করে দিতে পারতাম। ওর বাবার এতটা ইনকাম নেই বলেই ওকে কষ্ট করে এতটা পড়াশুনো করতে হচ্ছে, বুঝলে তো? ভালোই হচ্ছে জানো তো, পড়াশুনোটা আজ ভালো করে শিখছে বলে নিজের যোগ্যতা তৈরি করতে পারছে। দেখো তোমার ছেলে মেয়ে দুটো একটা মিষ্টি নিয়ে কিরকম ঝামেলা করছে, একটু দেখে দেখে রাখো। ভাই বোনের মধ্যে এরকম ঝামেলা একদমই ঠিক নয়। কি বলো বৌদি, ওটা তো ওদের খুনসুটির সম্পর্ক, ভাই বোনের মধ্যে এতটুকু খুনসুটি তো থাকবেই। কিন্তু তুমি ঠিকই বলেছো, ওদের দিকে আমাকে একটু ভালো করে খেয়াল রাখতেও হবে, যেন ওদের সম্পর্কটা ওই তোমার ওই মেয়ে আর তোমার ওই ছেলের মতো না হয়। মানে তোমার ওই ছেলে মেয়েদের মধ্যে ওই একটুখানি সম্পত্তি নিয়ে যা ঝামেলা লেগে রয়েছে, আমি অন্তত চাই না আমার ছেলে মেয়ের মধ্যে এমন কিছু থাকুক। তোমার ছেলে মেয়েদের দেখলে সত্যিই অনেক কষ্ট হয় দিদি।